অনেক অনেক বেড়ে যাবে। কিন্তু অর্ডার আমি তো দেখলাম সেই অর্ডারটা দাও তো। এই মির কাছে এটা নয়, এটা অর্ডার নয়। এই ডেপুটি সাহেব আমাকে ফাইলটা দিন দেখি ভাই। এই চেয়ারটা এখন সরে নাও। এইটা তো ভেঙে তো সাপ্লাই দেয়া হয়েছে। স্যার এইটা আবার কি না এক সাইড দিয়ে এই দেখুন একটু ছবি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছি স্যার এটা পরিষ্কার নেই। আমি এটা এইচডিও স্যারের যেটা লাস্ট অর্ডার হচ্ছে সেটা বলছি। এখানে পরিষ্কার উনি বলেছেন আনঅথরাইজড কনস্ট্রাকশন অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য উপপ্রধান দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত উইল বি এক্সিকিউটেড অন 2/1/2025। এবার উপপ্রধানের যে লেটারটা ছিল সেখানে পরিষ্কার লেখা আছে যে 9.89 ডেসিবেল আছে। তাহলে আমরা ওটাই করবো। ওই চিঠির উপর বেস করে। আর এইটা তো আবার যেমন ইয়ে হয়েছে আমরা এইটাকে ধরবো। এটা হচ্ছে বেস। উপপ্রধান সাহেবের যে লেটার ছিল নিখিলবর্দী 9.89 শতক। এই তো সেটাই এটা আমরা এটার উপরেই চলবো। এবার একমাত্র রিট পিটিশনে ওদের উল্লেখ করা আছে 9.89 ডেসিমেল অর্থাৎ 9 একর 8.9 ডেসিমেল। না এটা হবে না। কিন্তু মোট এই যে প্লট নম্বর আছে এই প্লট নম্বরগুলোতে মোট জমির পরিমাণ হচ্ছে 9 একর। হ্যাঁ হ্যাঁ একদম। তার মধ্যে আমার অর্ডার হয়েছে কতটা? মানে রিট বাদ দিই, রিট তো পিটিশন হাজার খুশি বলছে। কিন্তু জজ সাহেব যখন হাইকোর্টে জাস্টিস যখন অর্ডার দিল ও কিন্তু বলেছিল দেউলবাড়ি দেবী উপপ্রধান যে চিঠি দিয়েছিল তার বেসিসে এক্সিকিউট করতে হবে। ওখানে কিন্তু কোনো মাপ টাপ কিছু লেখা ছিল না। ইস্যুটা ওটাই যে তারপরে আবার ওরা বলে যে এখানে হচ্ছে কমপ্লিট পার্শিয়াল হয়েছে, বেশিরভাগ মানে করেননি প্রধান সাহেব। সেই জন্যই তো কেসটা কন্টিনিউ হচ্ছে যে পুরোটা উনি ডিমলিশ করেননি। না কেসটা কন্টিনিউ হওয়ার কারণ হচ্ছে মানে আমাদের যারা মানে বাড়ি করে ওখানে বসবাস করে এরা এটা ভেঙে দেওয়ার পরে এরা অতটা গুরুত্ব দেয়নি। এরা ভেবেছিল যে যখন ইয়ে হয়ে গেছে তাহলে আর কোনো ব্যাপার নেই। সেটা তো আমি সকালবেলা ওদের সাথে কথা বললাম, দেখছি আজকের এটা কমপ্লিট হয়ে যায় গেলে ওটা দেখছি। ওরা গুরুত্ব দেয়নি বলে কোর্টে একতরফা মামলা হয়েছে। একতরফা যখনই মামলা হয়েছে তখনই অর্ডার এই মহিলা তো বোঝেন বারবার বলেই যাচ্ছে যে এটা ইয়ে হচ্ছে না, ভাঙা হচ্ছে না। তো আমার বক্তব্য হচ্ছে এইটা আপনি আগে দেখুন, দেখুন অর্ডার অনুযায়ী পুরোটা আমরা ক্লিয়ার করে দিই। এই তো উপপ্রধান এখন জানতো আছে। তাহলে আমাদের এইটাই আইডেন্টিফাই করে এই তো তিনি ওই তো একটু আগে কথা হলো কথা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাও এখন আচ্ছা মানে এই সীমানা নির্ধারণ হচ্ছে তো। হ্যাঁ সীমানা নির্ধারণ এই পর্যন্ত 40 ফুট আছে। এরপরে আরো 10 ফুট আছে যেটা পুকুরে আচ্ছা আচ্ছা সেজন্য এখানে কোটিটা জগন্নাথ ফিতেটা ঘুরে না দাদা ফিতেটা ঘুরে না। ঠিক আছে এইবার তাহলে ফিতে না এটা হলে হয়ে যাবে। ওই ফিতেটা ওই করে দাও রাস্তা দিকে দেন। ফিতেটা পাক খেয়ে গেছে। ফটোটা তুমি দেখো আমরা কেন বলতে যাব পড়েছো নাম ওখানে তো যেটা পড়ে দেখলাম সেটা হচ্ছে ডিমার্কেশন প্রধান সাহেব চিহ্নিত করে তুমি তোমার সামনে কাজটা করছো এই হচ্ছে বেশি কিছু আবার তোমার ডেট কবে আছে যে বলবে আমাদের যেই তোমার মনে হয় যে জমিটা কম কোর্টে গিয়ে বলবে যে মাপটা হয়েছে কিন্তু আমাদের যেটা আমরা চাইছিলাম অতটা হয় না স্যার। এখানে তো হচ্ছে কি জমি তো ডিমার কাজটা করতে বলা হয়নি। এখানে তো হচ্ছে কি সব তো তাই বলছে। অর্ডার তো আমাদের দিয়েছি সেটি যে হচ্ছে কি 16টা ঘর ভাঙচুর করার কথা অর্ডার যেটা দিয়েছে সেই আজকেরই তো ওইটাই হওয়ার কথা। 16টা ঘর ভাঙার অর্ডার তোমার কাছে আছে? এটাই তো হচ্ছে কি বলছে। কোনটা এটা ঘর ভাঙা এই দেখো demolition of the unauthorized construction as per the report of উপপ্রধান দেউলবাড়ি অমুক। আচ্ছা তাহলে এই যে দেউলবাড়ির উপপ্রধান যে রিপোর্ট দিয়েছিল সেটার উপরে কাজ করতে হবে বুঝতে পারছো। দেউলবাড়ির উপপ্রধান যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটা তোমরা দেখালো। সেই রিপোর্টে তো বলা আছে ওই তোমার 9.9 ডেসিমাল লেখা আছে। তাহলে যদি তোমার মনে হয় ওই রিপোর্টটা ভুল আগে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে যে ওই রিপোর্টটা ভুল ছিল উপপ্রধানের রিপোর্ট। কিন্তু এখন যখন কোর্ট বলছে যে উপপ্রধানের রিপোর্টের উপরেই কাজ হবে সেটাই হবে।